হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আমরাও না খুব ভালো আছি জানো। আজকে আমাদের খুব আনন্দ হচ্ছে। আজকে আমাদের পুষ্কর সোনা বাড়িতে আসবে। তো গেছে শাশুড়ি মা শ্বশুরমশাই গেছে আনতে, আরও অনেকেই গেছে। তো দেখতেই পাবে আমাদের পুষ্কর সোনাকে। আর আমাদের গ্রামে না পাড়ার মানুষগুলোকেও এত ভালো, বুঝতে পারবে না তোমরা না দেখলে। আমার একটা যা আমাদের পুষ্কর আসবে বলে বাড়িতে, সে আগে থেকে অর্ডার করে রেখেছে, দাদা ফুল নিয়ে আসবে বাড়িতে, আমরা ফুল দিয়ে সাজাবো। তো আমাদের ওই জাটা না খুব ভালো, সুকন্যা নাম। তো আমাদের একটা মেয়েও আছে, তারাই দুজনে এত আয়োজন করেছে, ফুল দিয়ে সাজিয়েছে ঘর বাড়ি সব কিছু। তো দেখতেই পাচ্ছো আমাদের পুষ্কর সোনা। তো আমার বড় জায়ে না একটা মেয়ে আছে, ও তো এখানে থাকে না। তো ও থাকলে পারে হয়তো মেয়ের অভাবটা বোঝা যায়। তো আমার এই ছোটো জায়ের তো মেয়ে হয়েছে, আমার দুই ছেলে এত খুশি তা বলে বোঝাতে পারবো না। আমার হচ্ছে বড় এত খুশি যে মেয়ের এই বাড়িতে মেয়ে থাকতেও নেই, ও তো এখানে থাকেই না। তো দেখতেই পাচ্ছ আমাদের পুষ্কর, ওই দেখো পুষ্কর মার কোলে আছে। কতদিন পর বাড়িতে আসছে বলো তো? 3-4 মাস পর বাড়িতে আসছে। হ্যালো বন্ধুরা, তোমাদের বৌদিমণি দেখতেই পেলে কথা বলতে বলতে একেবারে থেমে গেল। তোমার দিদিভাইয়ের কথা বলছি যে তুমি কিছু বলো, আর সে কথা বলতে এসে কিছু বলতেই পারলো না, মানে রেকর্ড কী করে কোথায় সেটাই করতে পারছে না, হেসেই মরে যাচ্ছে। তো বন্ধুরা দেখো, বাড়িতে সবাই খুশি আমার মেয়ে হয়েছে। আর তোমরা একটু আশীর্বাদ করো যেন ওকে মানুষের মতো মানুষ করতে পারি, জাস্ট এইটুকুই। আর দেখতেই পাচ্ছ আমার মেয়ে হওয়াতে সবাই কতটা খুশি। সবাই পুষ্পবরণ করছে, ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছিল বাড়ি। আবার যখন আমরা আসি, আসার সময়ও বেশ সুন্দর করে ফুল টুল দিয়ে আমাদেরকে বরণ করে নিয়েছিল। তো সেই মুহূর্তটা খুবই আনন্দের মুহূর্ত ছিল, যেটা কখনোই অনুভব করতে পারিনি বা আশা করতে পারিনি। কিন্তু আমাদের পাড়ার প্রতিবেশী কাকিমারা, ভাই বোন যারাই ছিল, দিদা ঠাকুমা যারাই ছিল, সবাই এসেছিলো, খুব আনন্দও করেছিল। দেখতেই পাচ্ছ আমার ফুলরে কত সুন্দর করে সাজিয়েছে, আর খুব এনজয়ও করেছি। আর একটা বিষয় হচ্ছে, আমার মেয়েকে আমাদের চ্যানেলের পক্ষ থেকেই আমার বিল্টার দাদা, মানে বিল্টার অফিসিয়াল যে চ্যানেল আছে, সেই বিল্টার অফিসিয়াল আমাদের বিল্টার দাদা আমার মেয়েকে সে সঙ্গে নিজে করে নিয়ে এসছে, যেহেতু আম্মু ওই চ্যানেলেই কাজ করি। এবার এমনকি আমার মেয়েকে সোনার কানের একটা দুল দিয়ে দেখেও গেছে। তো বন্ধুরা যাই হোক, খুব ভালো লেগেছে মুহূর্তগুলো। আর দেখতেই পাচ্ছ কীভাবে প্রবেশ করছি আমরা ঘরে, আমাদের উপরে দোতলায় রুম। তো উপরতলাটা খুব সুন্দর সাজিয়েছে পাড়ার একটা ছোট্ট বৌমা, আমাদেরই প্রতিবেশী আর কি, পাশের বাড়ির। আর এটা হচ্ছে আমার রুম। আর দেখতেই পাচ্ছ আমার পুচকু সোনা সোনামা কীভাবে তাকিয়ে তাকিয়ে চারদিকে দেখছে। আর ওই দেখো পিছনে বিলটার দাদা বসে আছে। তো বন্ধুরা যাই হোক, ব্লগ ভিডিও তো অ্যাকচুয়ালি আমি করি না, কিন্তু তোমার দিদিভাই বা বৌদিমণি দুজনা আছে, এরাই করে। তো এদের মাঝে মাঝে মধ্যে আমি একটু কথা বলি, মানে ওরা সব কিছুই করতে পারে কিন্তু কথা বলতে পারে না, এটাই হচ্ছে বড় সমস্যা। তো তোমরা একটু সাপোর্ট করো, যে যেভাবেই পারছে করছে, একটু চেষ্টা করো যেন তোমাদের এই দিদিভাইদের চ্যানেলটা যেন এগিয়ে যেতে পারে, বা আমাকে একটু সাপোর্ট করো। যেহেতু আমি বিল্টার অফিসিয়ালে কাজ করি, আর বিল্টার অফিসিয়ালও আমাকে দেখতে পাবে, সেভাবেও আমাকে একটু সাপোর্ট করো। আর বন্ধুরা দেখতেই পাচ্ছ কত সুন্দর সাজিয়েছে। তো বন্ধুরা আর কি বলবো, আমি তো বেশি কিছু বলতে পারছি না, যেহেতু নিজের মেয়ে, হয়তো আমি আমার মতো করে বললে হয়তো অনেক রকমই বলতে পারি। তো যা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে।